বাম আমল থেকে তৃণমূল আমল কেটে গিয়েছে কয়েক দশক, পরপর দুবার একই প্রকল্পের শিলান্যাস হলেও হয়নি বীজপুর বিধানসভার জোনপুর স্টেডিয়াম। রাজ্যে পালা বদলের পর এবার আটকে থাকা সেই স্টেডিয়ামের কাজ শুরু করলেন বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস। খুব স্বাভাবিকভাবে এই পদক্ষেপে খুশি এলাকার খেলোয়াড়রা এবং অবশ্যই বাসিন্দারা। বাম তৃণমূলের বছরের পর বছরের মিথ্যে প্রতিশ্রুতি, একই প্রকল্পে দুবার শিলান্যাস হলেও কাজের কাজ হয়নি কিছুই। পালা বদলের পর অবশেষে জোনপুর স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিলেন বিজেপি বিধায়ক। বাম আমলে তৎকালীন পরিবহন মন্ত্রী রঞ্জিত কুণ্ডু থেকে ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী শিলান্যাস করেছিলেন বীজপুরের জোনপুর স্টেডিয়ামের। তৃণমূল আমলে ফের শিলান্যাস করেছিলেন মুকুল রায়। ঘটা করে শিলান্যাস হলেও এতদিন জঙ্গলেই ঢেকেছিল এলাকা। প্রতিশ্রুতি মতো এবার কাজ শুরু করলেন বিজেপি বিধায়ক। একদমই শিলান্যাস করিনি, আমরা সরাসরি ভিত পুজো করেছি কাজ শুরু করার জন্য। শিলান্যাস যেভাবে হয়েছে এই অঞ্চলের মানুষ তো দেখেছে, বারংবার শিলান্যাস হয়েছে। কার দোষ কার ভুল আমরা সেই বিতর্কে যাচ্ছি না, কারণ মানুষ অনেক ভুল ছিল বলেই তো আমাদের সুযোগ দিয়েছে। এখন শুধু আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে এগোতে যাচ্ছি যে আমরা কি করতে পারছি। স্টেডিয়াম তৈরির খবর পেয়ে খুশি এলাকার বাসিন্দা থেকে খেলোয়াড়রা। স্টেডিয়াম তৈরি হলে খেলার সুযোগ বাড়বে বলেই আশা খেলোয়াড়দের। এখানে স্টেডিয়াম হলে আশেপাশের যারা বাচ্চা আছে তাদের ডেভেলপমেন্ট হবে। ফুটবল এমন একটা জিনিস যে মানসিকভাবে শারীরিকভাবে সবই বিকাশ করে। তো স্টেডিয়ামে বাচ্চারা আজকাল যেভাবে মোবাইলে আকর্ষণ হচ্ছে, তো সেই মোবাইল থেকে বেরিয়ে আসতে গেলে এরকম একটা খেলাধুলোর প্রজেক্ট হওয়া খুবই জরুরি। আপাতত খেলোয়াড়দের ড্রেসিং রুম দিয়ে শুরু, পরে সাংসদ কোটার টাকা এবং রাজ্য সরকারের সহযোগিতায় পুরো স্টেডিয়াম তৈরি হবে বলেই আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক। উত্তর 24 পরগনা থেকে বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।